সবাই তাই না কবর থেকে উঠায়, কবরের মধ্যে বাবার সাথে কেউ যাবে না, মার সাথে কেউ যাবে না, যাওয়ার মতন সিস্টেম নাই। আজকে আমরা মনে করতে যে আরে আমি যদি কাজ কাম না করে আমার ফ্যামিলি কেমনে চলবে, আমি যদি মরে যাই ফ্যামিলি কেমনে চলবে। ব্যবসায়িক ভাই, আপনি মরে যাবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান ঠিকই থাকবে, আপনি মরে যাবেন, আপনি যে খাটিয়ার মধ্যে ঘুমান খাটিয়াটা ঠিকই থাকবে, আপনি যে কম্বলটা দিয়ে ঘুমান সেই কম্বলটা ঠিকই থাকবে, আপনি মাথার নিচে যে বালিশটা দেন বালিশটা ঠিকই থাকবে, আপনার ঘরের রুমটা ঠিকই থাকবে, আপনার জায়গা জমি সেই সম্পত্তি ঠিকই থাকবে, কিন্তু আপনি নাই, আপনি নাই। আপনি কি নিয়ে যাবেন? আল্লাহ পাক এই প্রসঙ্গে সূরা হাশরের মধ্যে বর্ণনা দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ 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 মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ 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 দিদার চেয়ে কাঁদো তোমরা, কওনা নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ 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 জালালউদ্দিন সুয়ুতি পঁচাত্তরবার দেখল নবীজি, এতবার দেখিয়া তব এতবার দেখিয়া তব তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের। আল্লাহ 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 নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, তাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ 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 আসেন আমার নূরের নবী, আসেন উম্মতের সিনাওয়ায়, আসেন আমার নূরের নবী, আসেন উম্মতের সিনাওয়ায়। আল্লাহ আল্লাহ ডাকে আপনার উম্মতেরা, ডাকে আপনার উম্মতেরা, শান্তি পেতে কলে যাওয়াই। আল্লাহ 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 আসেন আমার নূরের নবী, আসেন উম্মতের সিনাওয়ায়। আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে সেই ফুলের কলি। আল্লাহ
আল্লাহ আল্লাহ ফকির দরবেশ বাদশাহ ওয়ালি তোলে তেজ সেই ফুলের কলি কাদেলিয়া বিকার ঝুলি কাদেলিয়া বিকার ঝুলি বাস করে গাছের তোলাই আল্লাহ 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 আসেন আমার নূরের নবী আসেন উম্মতের সেনাওয়াই আল্লাহ 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 চাঁদ সূর্যের গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা চাঁদ সূর্যের গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা দিন রজনী গাইছে তারা দিন রজনী গাইছে তারা পড়লে দিবে গলাও আসেন আমার নূরের নবী আসেন উম্মতের সিনাওয়াই আল্লাহ 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 ডাকে আপনার উম্মতেরা ডাকে আপনার উম্মতেরা শান্তি পেতে কলে যাও আসেন আমার নূরের নবী আসেন উম্মতের সিনাওয়াই আল্লাহ 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 মাশাআল্লাহ মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ আল্লাহ গোলামে মুস্তাফা যারা নবীর দিদার পেল তারা ওই মদিনা নসিব কইরা দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ আল্লাহ নবীজি ও নবীজি মারহাবা আল্লাহ আল্লাহ টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মারহাবা আল্লাহ আল্লাহ দয়া কইরা চরণ ডলি ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ মুহতারাম আজকে পেটুয়াজুরি মরহুম কলমিয়া সাহেবের বাড়ি ও সকল কবরবাসী স্মরণে সপ্তম বার্ষিকী সুন্নি মহাসম্মেলন আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল খালেক সরদার সাহেব পেটুয়াজুরি যিনি সুন্নিয়তের জন্য মর্দে মুজাহিদ এবং সুন্নিয়তের জন্য মর্দে মুজাহিদ জনাব মোহাম্মদ ইউনূস মেম্বার সাহেব পেটুয়াজুরি জনাব মোহাম্মদ উবাইদুল মেম্বার সাহেব পেটুয়াজুরি সহসভাপতিবৃন্দ হাজী ইয়াসিন সরদার সাহেব জনাব মোহাম্মদ আবুল খায়ের সাহেব জনাব মোহাম্মদ দনমিয়া সাহেব পেটুয়াজুরি আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা আমার পরে তিনি আলোচনা নিয়ে আসবেন সারা বাংলা আলোচনা সৃষ্টিকারী ভারতের জনপ্রিয় আলোচক হযরত আল্লামা হযরত মাওলানা হাফেজ কারি আফজাল হোসেন আশিকি সাহেব সোনারঘাট খতিব নূর মোহাম্মদ জামে মসজিদ নারায়ণগঞ্জ ঢাকা আমার আগে যিনি আলোচনা করেছিলেন আমার অত্যন্ত মহব্বতের ভালোবাসার মানুষ হযরত মাওলানা রফিকুল ইসলাম আল কাদরি সাহেব খতিব চতুরপুর নূরে মদিনা কেন্দ্রীয় জামে মসজিদ আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ জসিমউদ্দিন মাহমুদ সাহেব ইমাম পেটুয়াজুরি মিলন বাজার কেন্দ্রীয় জামে মসজিদ
জিগার উলামায়ে কেরাম, বিশেষ করে মাহফিল পরিচালনায় আছেন মোহাম্মদ দুলাল মিয়া এবং খেদমতান্তে মোহাম্মদ আক্তার মিয়া, জামাল মিয়া, হাকিম মিয়া, ইউনুস মিয়া, মোহাম্মদ রহিজ মিয়া, সবুজ মিয়া, নাজমুল হোসেন, সবাই বলেন মারহাবা। ওনারা অনেক পরিশ্রম করে, বিশেষ করে জনাব মোহাম্মদ দুলাল ভাই বারবার যোগাযোগের মেইনটেইন করছে। এত সুন্দর একটা আয়োজন। আজকে এই মাহফিলের সম্মানিত মুরব্বি আজম যুবক ভাইয়েরা, পর্দানশীল মা ও বোনেরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই আজিমুল শান সুন্নি মহা সম্মেলনে আসার বসার তৌফিকটুকু দিয়েছেন। এজন্য সবাই শুকরিয়া দান বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম নবীজির কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন আলা নূর নবী, যেই নবীর সৃষ্টি না করলে আল্লাহ পাক বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, যিনি সৃষ্টির মূল, উলকানাতের সরদার, দুজাহানের বাদশা, উম্মতের কান্ডারি, সব নবীরা বলছিলেন রব্বি আরনি, আল্লাহ দেখা দাও। আল্লাহ কইলাম তারানে দেখতে পারবা না। আমার আপনার নূরের নবীকে আল্লাহ পাক নিজে দাওয়াত কইরা নিয়া একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 27 বছর প্রেমের আলাপ করেছিলেন। তিনি এমন নবী, হাসরের ময়দানে সবাই বলবে নফসি নফসি, আর আমার আপনার নূরের নবী বলবেন ইয়া রব্বি হাবলি উম্মতি। তিনি এমন নবী, সমস্ত নবীরা কয় আল্লাহ আমাদেরকে যদি নবী না বানায়া আখির নবীর উম্মত বানাইতা, আজকে আমরা পেটুয়াজুরিবাসী, সাটিরপাড়াবাসী, আজকে আমরা বিজয়নগরবাসী কোনদিন বলি নাই আল্লাহ নবীর উম্মত বানাও, নবীর উম্মত বানাও। বিনা দরখাস্তে আল্লাহ পাক প্রিয় নবীর উম্মত বানাইছেন, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আমরা খুশি না বেজার? কারা কারা করেন দুইটা হাত ধরে দেখেন তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। সবাই বলেন মারহাবা। নারায়ে রিসালাতের স্লোগানের পরে নারায়ে তাকবীরের স্লোগানের পরে নারায়ে রিসালাতের স্লোগান আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? ইদানিং আবার দেখি নতুন কিছু জম বাইরেছে, কই নারায়ে রিসালাতের স্লোগান বলে ফালতু স্লোগান। জোরে কন্যা আউযুবিল্লাহ, আরো জোরে কন্যা আউযুবিল্লাহ। যেখানে আল্লাহ সেখানে নবীজি আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? কথা প্রসঙ্গে একটু বলতে হয়। আমি আমার আলোচনায় ইনশাআল্লাহ, যেহেতু সামনে মাহে রমাদান, আমি সেই দিকে আমুলিয়তের কিছু আলোচনা বলবো। আমার মহব্বতের ভাই আপনাদেরকে নিয়ে আকীদার কিছু আলোচনা করে গেছেন, কিছু আমলি আলোচনা করবার দরকার আছে না নাই? সামনে আসতেছে মাহে রমাদান, সবাই কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। তো যে কথাটা বলতেছিলাম, আমার নবীজির স্লোগান কি আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআনে দলিল আছে না নাই? এখন যদি কোনো মানুষ বলে যে এটা ফালতু স্লোগান, ই আল্লাহ স্লোগান চলবে, নবীদের নামে কোনো স্লোগান নাই, মুসলমান কিটা মানতে পারে? বেদুইনটা বলতে পারে, বেদুইনটা মানতে পারে, ঠিক না বলেন? মুসলমান না কিটা মানতে পারে? আচ্ছা কোন তো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, কোন ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলল, হায়াত পাইলে 100 বছর, কত বছর? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, বুঝার পরে 100 বছর হায়াত পায়, আর নামাজ পড়ছে, রোজা রাখছে, দাড়ি রাখছে, টুপি পরছে, পাঞ্জাবি পরছে, ঢিলা কুলুম আজকাল যা কিছু আছে সব ব্যবহার করছে। মনে করেন মরণের সময় কি লোকটা মুসলমান হইছে না? জোরে কর মারহাবা। আপনাদের সামনে ওয়াজ করেন, আপনারা বুঝছেন কেন? এই আমার পেটুয়া জোরে বন্ধুরা, বাবারা গো, এই জবাব আপনি দেন না, আপনারা দেন নাই, এই ফতোয়া বাংলাদেশের কোন আলেম দেয় নাই, কোন মুফতি দেয় নাই, কোন মুহাদ্দিস দেয় নাই। এই ফতোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা বাকারার প্রথম অংশে আল্লাহ পাক দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
আল্লাহু আকবার। কি বই আছে বন্ধুরা রে আমার? আল্লাহ পাক বলেন, তারা বলতো আমিনান নাসি মাইয়া কুলু, তারা বলতো আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনছি আপনার উপর, আল্লাহ আমান্না বিল্লাহ, আমরা আপনি আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, এবং পরকালের প্রতি ঈমান আনছি। আল্লাহর প্রতি ঈমান আনছে, পরকালের প্রতি ঈমান আনছে। আইনা নবীজির পিছনে নামাজ পড়ছে। কার পিছনে? কার পিছনে? দুনিয়ার কোন মুফতি সাহেবের পিছনে পড়ে নাই, দুনিয়ার কোন মুহাদ্দিস সাহেবের পিছনে পড়ে নাই, দুনিয়ার কোন বড় হুজুরের পিছনে নামাজ পড়ে নাই, স্বয়ং নবীজির পিছনে নামাজ পড়েছে, নবীজির সাথে রোজা রেখেছে, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফতোয়া দিয়ে দিলেন, ওয়া মা হুম বিমুমিনিন। ও বন্ধু, যদিও এরা আমি আল্লাহর প্রতি ঈমান আনছে, পরকালে মানছে, আপনি নবীর পিছনে নামাজ পড়ছে, আপনি নবীর সাথে রোজা রেখেছে, বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা ঈমানদার না, এরা মুমিন না, এরা মুসলমান না। ফতোয়া কার? জোরে কোন কার? আল্লাহ। এরা তো আমি আপনি আল্লাহরে মানছে, পরকালে মানছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, আপনি করে এরা মুসলমান না, কিসের জন্য? আল্লাহ কই, বন্ধু, ও বন্ধু, আল্লাহ হাদিসে কুদসিদের মধ্যে জবাব দিচ্ছে, হাদিসে কুদসি আল্লাহ বলেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। ও বন্ধু, যেখানে আমি আল্লাহ আছি সেখানে আপনি নবী লাগবে। আমি আল্লাহর নাম আজীবন জপলো, আপনি নবীর নাম জপে নাই, ঈমানদার না, মুত্তাকি না, মুমিন না। আল্লাহু আকবার। যেখানে আল্লাহ সেখানে নবী আছে না নাই? আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদার আসেনি? তো যে ব্যক্তি রিসালাতের স্লোগান নাই, তাহলে আজান থেকে নবীজির নাম মুবারকটা বাদ দেওয়া আজান হইবনি? জোরে কোন হইবনি? একামতে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? বন্ধুরা রে আমার, শুধু তাই নয়, আমরা যে নামাজ পড়ি, নামাজ, যে নামাজকে নবীজি বলেছেন as-salatu রাসুল ইবাদাত, নামাজ হইল সমস্ত ইবাদতের মাথা। ইবাদতের কি? আপনার যদি মাথা না থাকে, সারা বডি আছে, আপনার কোনো দাম আছে? নামাজ হইল ইবাদতের মাথা। ইবাদতের কি? যারা দাঁড়িয়ে রয়েছেন এই গেটে মনোযোগ করে বসে, সুন্দর হবে। তো ইবাদতের মাথা হইল নামাজ। আমার নূরের নবীজি বলেন, এই যে নামাজ হইল ইবাদতের মাথা। আর আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষ, আখিরি জামানায় কিছু লোক আইব, আমার বন্ধুর সালাম রেনিয়া টানাটানি করবো, করবো সালাম দিতে দেওয়ান দিত না, দরকার নাই, নবী যুগে ছিল না, এই ছিল না, এই ছিল না। দেখ, চিন্তা করে, আমি আল্লাহ যে নামাজ শ্রেষ্ঠ ইবাদত, এই নামাজের মধ্যে বন্ধুরে সালাম লাগাই দিছি। নামাজ আমি আল্লাহর, সালাম দিতে হবে আমার বন্ধুরে। আমি আল্লাহর নামাজ, আমি আল্লাহরে সালাম দেওয়া লাগে না। নামাজ আমি আল্লাহর, সালাম দিতে হবে বন্ধুরে। বন্ধুরে সালাম না দিলে নামাজ আদায় হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর সালামে নেই না, আল্লাহ পাকে নামাজে সালাম ওয়াজিবি করলেন নবীজিকে, ঠিক কিনা বলেন? ওই নবীকে ভালোবাসে থাকবে সুখে, স্বাদ মেটে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে। সুবহানাল্লাহু আকবার। হাজী সাহেব, রোজা দেখে কি স্বাদ মিটছে? আহা, স্বাদ মিটে না, বারবার যেতে মন চায়। সুবহানাল্লাহ। যেদিন উমরা শেষ করে চলে আসবো, মনে কইছে, হুজুর গাড়ি কিন্তু 4টা বাজে ছেড়ে দিব জেদ্দা দিকে, 4টা বাজে আমি সালামি দিই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আয়েন না কেন? হাজী সাহেব কই, ভাই মনটা চাইতেছে না, আরেকটা বার সালামটা দিয়ে আই। সবাই বল মারহাবা। আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আমার নবীকে সালাম না দিলে নামাজ হবে? আল্লাহ কই, ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহ আছি সেখানে আপনি নবী, যেখানে আমি আল্লাহ আছি আপনি নবী নাই, সেখানে আমি আল্লাহ নাই। আল্লাহ কি নাই? আল্লাহ কি নাই? এ আমার বন্ধুরা, বাবারা, তাহলে বোঝা যায় যে তাই আল্লাহ সেটাই নবী, ঠিক না বলেন? সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না, বলেন সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না।
আসল ঠিকানা বলেন মদিনা। আপনাদের প্রেম নাই ও মহব্বত করতে সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা বলেন মদিনা মোর যেটাই আল্লাহ সেটাই নবী নবীজি দিনের রবি যেটাই আল্লাহ সেটাই নবী নবীজি দিনের রবি দেখিবে যদি নূরের নবী তুই মদিনা মদিনা মোর আসল ঠিকানা বলেন মদিনা মোর নূর নবীজির সঙ্গ লবে চিরজীবন সুখে রবে মরা দিল তোর তাজা হবে মরা রবে না মদিনা মোর আসল ঠিকানা বলেন মদিনা মোর সবাই রে মদিনায় নিলা আমায় নিলা না মদিনা মোর আসল ঠিকানা ভাইজান মদিনা মোর একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার করে বলুন না আল্লাহু আকবার আর মহব্বতে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এই আমার বন্ধুরা বাবারা তাহলে বোঝা যায় আমার নবী ছাড়া কোনো উপায় আমরা বলি এই জন্য আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া উপায় যেখানে যায় সেখানে নবী আল্লাহ কই ইদা যুকরিতু যুকরিতা মাই ও বন্ধু কালিমার মধ্যে আমার নামের 12 হরফ লা ইলাহা ইল্লাল্লাহ আপনার নবীর নামে 12 হরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কই বন্ধু আপনি আমার নাম রেখেছেন আল্লাহ 4 হরফ আপনার নবীর নাম রেখেছি আমি আল্লাহ মুহাম্মদ 4 হরফ সুবহানাল্লাহ। ঠিক আছে না ঠিক আছে না আল্লাহর নামে 4 হরফ নবীজির নামে 4 হরফ কালিমাতে আল্লাহর নামের 12 হরফ নবীজির নামে 12 হরফ এই 12 দিলেন কেন 12 শুধু 12 তাফসীর করতে গেলে সারা রাত সারা দিন চলে যাবে আপনার শরীরের মধ্যে যখন আপনারে এক্সরা করায় দেখবেন এক্সরার মধ্যে এই সাইডে 12 হাড্ডি এই সাইডের মধ্যে 12 হাড্ডি দিন রাত 24 ঘন্টা 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত শুধু এই 12 এর বর্ণনা দিতে গেলে অনেক সময় দরকার জোরে বলুন আল্লাহু আকবার। এই যে 4 হরফ দিয়ে আমার নবীজির নাম মক্কার নাম ছিল মক্কা নবীজির নামের মিমের হরফ দিয়ে বানাইলেন মক্কা ঠিক কিনা বলেন বন্ধুরা রে আমার মদিনার নাম ছিল ইয়াসরিব নবীজির নাম মুবারকের মিম দ্বারা হইল মদিনা মদিনাতে মতে মসজিদ মতে মক্কা মতে মদিনা মতে মা ও আমার বন্ধুরা বাবারা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যখন কিছুই সৃষ্টি করে নাই আমার হাবিবুল্লাহ আমার নূর নবীরে বানাইছি জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ যখন ছিল নাকি ছিল কোন শাখা তখন আল্লাহ প্রকাশিতে চাই আল্লাহ কুদরতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা ডুব মারিলেন ইশকের দরিয়ায় সময় যায় দরদ নবী মুস্তাফায় জোরে বলেন আল্লাহু আকবার। এই আমার বন্ধুরা বাবারা তাহলে আমরা যে নবীজিকে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলি অথবা ইয়া রাসূলুল্লাহ বলে নবীজিকে ডাক দেই কুরআনের দলিল আছে না নাই সুন্নি উলামায়ে কেরাম দলিল ছাড়া কোনো কাজ করে না বাজান। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন সূরাতুল নূর আয়াত নাম্বার 63 কুরআন কারীমের সূরা নূরের 63 নম্বর আয়াত আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা তাজআলু দুআর রাসূল বাইনাকুম কাদওয়াই বাদিকুম বাদা জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি আপনারা বুঝেন আল্লাহ কই লা তাজআলু দুআর রাসূল তোমরা একজন আরেকজনকে যে ডাকো আব্দুল রহিম আব্দুল করিম আব্দুল বাসিত আমার নবীরে তোমরা এইভাবে ডাকো না জোরে বলেন সুবহানাল্লাহ। তো কেমনে ডাকবো
তাফসীরে জালালাইন শরীফের মধ্যে তাফসীর করতেছেন, বাল নাদু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ ইয়া ইমামাল মুরসালিন ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন শরীফ মেইন কিতাব খুলবেন 302 নাম্বার পৃষ্ঠা, ওই তাফসীরটা করতেছে। অনেকে ভাবতে পারেন নবীজি দুনিয়াতে থাকা অবস্থায় মনে হয় নবীর এই ডাকাটা ডাকতে হইব, পরে মনে হয় চলবে না। 10 নাম্বার হাসিয়ার মধ্যে 302 নাম্বার পৃষ্ঠার 10 নাম্বার হাসিয়ার মধ্যে বলতেছে, বাদা ওফাতিহি, নবীজি দুনিয়া থাকা অবস্থায় এবং দুনিয়া থেকে পর্দা করার পরেও নূরের নবীরে ডাকতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তাহলে এত বড় প্রমাণ থাকার পরে কেউ যদি বলেন নারায়ে রিসালাত এটা ফালতু স্লোগান, মুসলমান সহ্য করতে পারে না, ঠিক কিনা বলেন? এরা কারা? এরা কি চাই? আরে যে নবী ছাড়া কোনো উপায় নাই, হাসরে কবরে মিজানে হুসরাতে সব জায়গায় নবী নবী নবী, নবী ছাড়া কোনো উপায় নাই, সেই নবীর স্লোগান দিলে শরীরে আগুন লাগে কেন? এরা কারা? এটা আমাদের বুঝে আসে না। আল্লাহ পাক হেদায়েত দান করুক, সবাই বলুন আমিন। আর জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার দয়ার নবীর মায়ার নবীর শান মান আজমত হুরমত কে বাড়াইয়া দিয়েছে? কে বাড়াইছে? আল্লাহ। নাকি দুনিয়ার কোন মানুষ বাড়াইছে? আমার আল্লাহ কই দুনিয়ার কোন মানুষ আমার বন্ধুর শান বললেও অসুবিধা নাই, না বললেও অসুবিধা নাই, বললে আমার বন্ধুর শান কেউ বাড়াইতে পারত না, বরং যে বলবে আমার বন্ধুর শান তার মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি ইচ্ছা করলে নূরের নবীজি তাকিতে পারতেন আর সে, ইচ্ছা করলে নূরের নবীজি তাকিতে পারতেন আর সে, উম্মতের মায়াই নবীজি শুয়ে আসেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি বন্ধুরা রে আমার, এই দুনিয়াতে আমরা আসছি কেউ থাকতে পারবো না। জন্ম যেহেতু হয়েছে, মৃত্যুবরণ আমাদেরকে অবশ্যই করতে হবে, ঠিক কিনা বলেন? নাকি মালাকুল মউত আজরাইলের হাত থেকে বাঁচবার কোন সিস্টেম আছে? যদি সিস্টেম থাকতো এখন মানুষের যে টাকা পয়সা মাশাআল্লাহ দিলে কিনা লইলে, ঠিক কিনা বলেন? কোন সিস্টেম নাই। কোন মানুষ যদি মনে করে আমি লোহা দিয়ে একটা ঘর বানাবো, যে ঘরের মধ্যে পিপিলিকা ঢুকবার কোন ছিদ্র থাকবে না, আমি বেঁচে যাবো, আল্লাহ কই না না, আইনামা ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সুবহানাল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কই দুনিয়ার বান্দারা, তোমরা যদি বাঁচবার জন্য লোহা দিয়ে ঘর বানাও, মাটির নিচে যদি লোহা দিয়ে ঘর বানাও, যেখানে অক্সিজেনের মাধ্যমে তুমি শ্বাস প্রশ্বাস গ্রহণ করবা, তুমি ভাববা যে এখানে মালাকুল মউত আজরাইল ঢুকতে পারবে না। আমি মালাকুল মউত আজরাইলকে এত পাওয়ার দিয়েছি, তুমি যেখানে থাকো না কেন, যদি ওই ঘরে কোনো ছিদ্র না থাকে, মালাকুল মউত দুইটা তোমার রূহটা নিয়ে যাবে, তুমি বলতে পারবা না। জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন বাজান, আমাদের দেশে আমাদের এলাকায় যখন কোন মানুষ সাকরাতে পড়ে, ঘরের মধ্যে মানুষ ভর্তি থাকে, একটা মানুষ ডুববার মতন পথ থাকে না, এরকম অবস্থা হয় না? সবাই দেখতে লাগে আসে, সবাই দেখতে আসে। এমন একটা অবস্থা, গত 1-2 বছর আগে মনে হয় আমার বাড়ির আমার এক দাদি মারা গেছে, তো সাকরাত শুরু হয়ে গেছে, রাত্র বাজে প্রায়, মাহফিল থেকে আসছি 12টা 12:30, গোল ভরা মানুষ, তখন ওনার রুহটা ভিতরে আছে।
একবারে এমন ভাবে ঘর ভরপুর যে একটা মানুষ ঢুকতে পারবে এরকম কোনো ফাঁক নাই। হঠাৎ করে দেখি পান পাখিটা চলে গেছে, আর ভিতরে পান পাখিটা নাড়াচাড়া করতেছে না। টেনশনে পড়ে গেলাম, আরে এই ঘরের মধ্যে একটা মানুষ ঢুকবার মতন সুযোগ নাই, ফাঁক নাই, মালাকুল মউত আজরাইল কেমনে ঢুকলো? এই যে আমরা বলি দুয়ারে প্রহরী তৈয়ার প্রবেশ করবে কে মোহনে, আর কি দেখা কবে গো মুর্শিদি জীবনে, ঠিক না বলেন? আর কি দেখা কবে গো মুর্শিদি জীবনে, আল্লাহু আকবার। বন্ধুরারে আমার, মালাকুল মউত আজরাইল যখন রূহ মুবারক তার রূহটা নেওয়ার জন্য আসবে, এই মরণ যে কত কষ্ট, এই মরণ যে কত কষ্ট, মরণ যে কত যন্ত্রণা। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে শরীরের জোড়াগুলি টাস টাস করে খুলে যাবে, রোগগুলি টাস টাস করে ছিঁড়ে যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও তৃষ্ণা মিটবে না। এই জন্য আমরা বলি, নবী গো, আপনি নবীজি আমাদের মরণের সময় সামনে তাইখেন। আমার নূরের নবী বলেছেন, মৃত্যুটা এমন যন্ত্রণা, এমন কষ্ট, জীবন্ত একটা উট থেকে যদি তুমি চামড়া গুলি টেনে তুলে ফেলো, জীবন্ত একটা বকরি জবাই না করে যদি চামড়া উঠাইয়া ফেলো, যেমন কষ্ট, মানুষের মরণটা এর চেয়ে 1000 গুণ কষ্ট হবে। কিন্তু যারা ইমানদার আমলদার তাদের কষ্ট হবে না। যারা নূরের নবীর মরণের সময় দিকে আমার নূরের নবীর সালাম দিবে, আমার নবীর কালিমা পড়ে পড়ে দুনিয়া থেকে বিদায় হবে, আমার নূরের নবী বলে আল্লাহ পাক তাদের সামনে 8টা জান্নাত তুলে ধরবে। জান্নাতের পূর্বাধানগুলি দেখায় দেখায়, উর্গেল মানগুলি নাচ নেয়ামতগুলি দেখে দেখে মুমিন বান্দা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আজকে আমরা দুনিয়াতে যাদের লাগে নামাজ কাজা করতেছি, যে ছেলে মেয়ে লাগে সংসার জোড়াইতে লাগে, ওই যে আপনি জমিনে চলে গেছেন, জোহরের নামাজের খবর নাই, আসরের নামাজের খবর নাই। এই যে ব্যবসা প্রতিষ্ঠানে বসছেন, জোহরের খবর নাই, আসরের খবর নাই, সংসার সংসার, দুনিয়া দুনিয়া। আমার ভাই 2 তলা বিল্ডিং দিছে, আমি 3 তলা দিতে হইব, আমার ছেলে বিল্ডিং মানুষ করতে হইব। এই যে একটা টেনশন করতেছে আমরা যাদের লাগে, তারা কি আপনি আমার সাথে কবরে যাবে? যখন যাবে, কেউ যাবে না, যাওয়ার মতন কোন সিস্টেম নাই। আমার জীবনে আমি কত কবরের মধ্যে দেখেছি, যখন মানুষ লাশগুলি কবরের মধ্যে শোয়ায়, সবাই ডাকবে সন্তানের ছেলে মেয়েরা, ছেলেরা আসেননি, আত্মীয়রা আসেননি। দেখা গেল 2 ছেলে 3 ছেলে, বাবার লাশ মায়ের লাশ কবরের মধ্যে শোয়া, কত ছেলে কবরের মধ্যে অজ্ঞান হয়ে গেছে। আমি নিজের চোখে দেখেছি কত ছেলে বাবার লাশটা কবরে শোয়া, যখন মাথার বানটা খুলে চেহারাটা দেখা মাত্র কত সন্তান কবরে অজ্ঞান হয়ে যায়। সবাই তাই না কবর থেকে উঠায়, কবরের মধ্যে বাবার সাথে কেউ যাবে না, মার সাথে কেউ যাবে না, যাওয়ার মতন সিস্টেম নাই। আজকে আমরা মনে করতে যাই, আরে আমি যদি কাজ কাম না করে আমার ফ্যামিলি কেমনে চলবে, আমি যদি মরে যাই ফ্যামিলি কেমনে চলবে? ব্যবসায়িক ভাই, আপনি মরে যাবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান ঠিকই থাকবে, আপনি মরে যাবেন, আপনি যে খাটিয়ার মধ্যে ঘুমান খাটিয়াটা ঠিকই থাকবে, আপনি যে কম্বলটা দিয়ে ঘুমান সেই কম্বলটা ঠিকই থাকবে, আপনি মাথার নিচে যে বালিশটা দেন বালিশটা ঠিকই থাকবে, আপনার ঘরের রুমটা ঠিকই থাকবে, আপনার জায়গা জমি সেই সম্পত্তি ঠিকই থাকবে। কিন্তু আপনি নাই, আপনি নাই, আপনি কি নিয়ে যাবেন? আল্লাহ পাক এই প্রসঙ্গে সূরা হাশরের মধ্যে বর্ণনা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সূরা আল্লাহু আকবার। আল্লাহ
ডানা হাত দিয়া কয়, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ যত জায়গায় আল্লাহরে ভয় করার কথা বলছে, আল্লাহ বেঈমানকে বলে নাই, নাসারাকে বলে নাই, ইহুদিকে বলে নাই, মুনাফিককে বলে নাই, হিন্দুকে বলে নাই, খ্রিস্টানকে বলে নাই। আল্লাহ শুধু বলছে, হে ঈমানদারেরা, তুমি আমি আল্লাহকে ভয় করো। ইয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহকে ভয় করার পরে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালে নিজের জন্য কি সামান তুমি জোগাড় করেছো। এই আমার পেটুয়া জুরির বন্ধুরা, বাবারা, আল্লাহ কই পরকালে নিজের জন্য কি সামান জোগাড় করেছো। ওয়াল তানজুর, সেই দিকে তোমরা লক্ষ্য করো। তার মানে আপনি আমি দুনিয়ার মধ্যে বিল্ডিং এর মালিক হইলাম, জমির মালিক হইলাম, এগুলি আপনি আমার নিজের জন্য না। আল্লাহ কই ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালে নিজের জন্য কি সামান জোগাড় করলাম। তাহলে বোঝা যায় পরকালের সামান জমি না, পরকালের সামান বিল্ডিং না, পরকালের সামান হইল আপনি আমার আমল। আমল জোরে কন্না আল্লাহু আকবার। কি মাইকের আওয়াজ আপনাদের সমস্যা হইতেছে? ওটা কি কানে হাত দিয়ে রাখছে? হ্যাঁ, আওয়াজটা বেশি। মাইকওয়ালা প্যান্ডেলের ভিতরের আওয়াজটা ঠিক আছে, কিন্তু শ্রোতার কানের মধ্যে কষ্ট বেশি না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমারি মতের নিদান কালে তাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, এই মাইকটি একটু এনজয় করে দাও, এরা কানো লাগে। মাঝখানে এনা ঠিক আছে, ইডা ইডা এনো না হেলা আছে, ইডে ইডে যারা কানো লাগে, ইডে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ঠিক আছে, স্টেজ ঠিক আছে, সব একসাথে, ইয়া রাসূল কমালে তো না, মাইকটা শুধু একটু, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমারে, তাকিও নবী গো আমার কবরে। নবীজি কবরে থাকবে, এটা আমরা চাই কি চাই না? এর জোরে কন্যা চাই কি চাই না? অন্ধকার কবরে যখন দিবে আমারে, তাকিও নবী গো আমার কবরে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, একটু মহব্বতে পড়েন না, ইয়া রাসূলুল্লাহ, আপনারই নূরের ঝলক লাগিয়া কবরের অন্ধকার যাবে চলিয়া, দিয়ে দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ, বন্ধুরা রে আমার, মরণ, এই মরণ আমাদের সামনে আছে। আমরা দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। এমন হতে পারে আমি মুফতি ইয়াকুব আলী আল কাদরি এই মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পথে আমার ইন্তেকাল হইতে পারে, এই স্টেজে আমার ইন্তেকাল হইতে পারে। আমাদের মরণের কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা বলেন? এরপরে আমরা দুনিয়ার এই দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম। আরে দুনিয়ার জন্য আমরা যে পাগল, এর চাইতে যদি 16 আনার মধ্যে 4 আনা পরকালের জন্য পাগল হইতাম, আমার মন বলে প্রত্যেকটা মানুষ দুনিয়া থেকে জান্নাতি হয়ে বিদায় হইতো। জোরে কন্না আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার লাগে যে কাজটা করি, অথচ দুনিয়াটা হইলো পচা গান্দা দুর্গন্ধ একটা বস্তু। ঠিক কিনা বলেন? হ্যাঁ, ঠিক কিনা বলেন? আমি প্রায় সময় বলি যে আপনি মনে করেন নৌকা পানি ছাড়া চলতে পারে না। আপনার কি পেট্রোল যদি রাস্তা দিয়ে কি নৌকা চলবে? নৌকা চলতে গেলে কি লাগবে? পানি লাগবে। তবে সাগরের মধ্যে আপনি রওনা হয়েছেন, নৌকার মধ্যে 10 জন লোক,
যদি মাঝখানে গিয়ে ছিদ্র মানে তলাটা ছিদ্র হয়ে যায়, যে ছিদ্র আর খাটবার মতন কোনো উপায় নাই সাগরের মাঝখানে, তখন কি বাঁচা যাইব? নৌকা পানি ছাড়া চলে না। ওই পানি যদি নৌকার মধ্যে ঢুকে নৌকার মানুষ বাঁচতে পারে না। তো দুর্বাজার আমাদের যে দিলটা আছে, দিলটা আমাদের যে জানটা আছে, এটা দুনিয়া ছাড়া এই দিলের কোনো দাম নাই, ঠিক কিনা বলেন? এই দিল দুনিয়া ছাড়া চলতে পারে না, দুনিয়া ছাড়া দিলের কোনো দাম নাই। কিন্তু ওই দিলের মধ্যে যদি দুনিয়াটা ঢুকে যায়, ওই দিল আর দিল থাকে না, ওই দিলটা খারাপ হয়ে যায়। ওই দিলওয়ালা লোকটা নামাজের আযান দিলে ইমাম সাহেব কয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো। যে দিলের মধ্যে দুনিয়া ঢুকে গেছে, ওই দিলওয়ালা লোকটা যায় বাজারের দিকে দৌড়ায়, ঠিক কিনা বলেন? ওই যে দিলের মধ্যে দুনিয়া ঢুকে গেছে, এই জন্য নামাজ ভালো লাগে না, এই জন্য ভালো কথা ভালো লাগে না, এই জন্য মাহফিলে বসতে ভালো লাগে না, মাহফিলে আসতে ভালো লাগে না। শয়তান নেপেছে দূর এনে কি লেগে বসে রয়েছে, দোকান করে আড্ডা দেয়, ঠিক কিনা বলেন? ওই দিলের মধ্যে দুনিয়া ঢুকে রয়েছে। কি ঢুকে রয়েছে? যাদের দিলে দুনিয়া নাই, তারা হাজার কষ্ট হলে দুনিয়ার কাজ কাম সেরে তারা ওয়াক্ত মতো নামাজ পড়বে, ওয়াক্ত মতো তারা সব ইবাদত বন্দেগী করবে, তারা বাজার মাহফিলে বসবে, শত বাধা তাদেরকে ফিরাইতে পারবে না। কারণ দিলের মধ্যে দুনিয়া নাই। দিলটা আল্লাহর জন্য দেওয়া না, নবীর জন্য দেওয়া না, দিলটা পরকালের জন্য দেওয়া না। জোরে কন্যা আল্লাহু আকবার। কেউ আপনারা এই মুরব্বী বাজার কেউ আপনি উঠতেছেন কেন? না, লোক সংখ্যা তো এমনি কম, হাজার হাজার মানুষ নিয়ে কথা বললে অভ্যাস হয়ে গেলে অল্প লোকের সামনে কথা বলতে খুব কষ্ট হয়। আবার যদি ফাঁকা দেয় একজন উঠেন তাহলে তো আরো কষ্ট লাগে, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। আমরার মনের বেদনা আহা বুঝাইলে কেহ বলেন, শোনাইলে কেউ শুনে না, শুনেন শাহে মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার, আমরা দুনিয়ার মধ্যে অনেক আমোদ ফুর্তিতে বর্তমানে আমরা চলাফেরা করি, কিন্তু কবরের কথা আমাদের চিন্তা আসে না। আমার নবী বলেন, যে ব্যক্তিরা দৈনিক কমপক্ষে 20 বার মরণের কথা চিন্তা করবে, তার মুখ দিয়ে কোনো সময় হাসি আসবে না, সে শুধু সর্বসময় কাঁদবে কাঁদবে। কারণ আল্লাহ তো বলছেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়া ইয়াবকু কাসীরা। তোমরা কম কম করে হাসো, বেশি বেশি করে কান্দো। আজকে আমাদের অবস্থা হইল আমরা আমোদ ফুর্তির মধ্যে থাকি, কারণ আমাদের মরণের কথা চিন্তা হয় না, আমাদের কবরের কথা চিন্তা হয় না। আমার নূরের নবী বলেন, তোমরা কমপক্ষে দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করো। জোরে কন্যা আল্লাহু আকবার। যে ব্যক্তিরা দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করবে, ওই ব্যক্তি সুদ খেতে পারবে না, ওই ব্যক্তি পরের হক মারতে পারবে না, ওই ব্যক্তি পরের সম্পদ নষ্ট করতে পারবে না, ওই ব্যক্তি এতিমের মাল আত্মসাৎ করতে পারবে না, ওই ব্যক্তি হাতের মধ্যে খুদাল নিয়ে নিজের ক্ষেতের লাইল বড় মানে পরের ক্ষেতের লাইল খেতে নিজের ক্ষেত বড় করতে পারবে না। যে ব্যক্তি দৈনিক 20 বার মরণের কথা স্মরণ করে, ঠিক কিনা বলেন? কষ্ট লাগতেছে? আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। আমরা এই দুনিয়ার মধ্যে চলতেছি, আমাদের 3 প্রকারের বন্ধু আছে। এক প্রকারের বন্ধু যখন শুনবে মুফতি ইয়াকুব আলী আল কাদের মারা গেছে, যখন আপনাদেরকে নিয়ে ওয়াজ করতেছি, এর মধ্যে 2-1 প্রেমিক অবশ্যই ভাই, হ্যাঁ হুজুর তো আমরা ওয়াজ করছে, হুজুর মারা গেছে, জানাজা যাই, ঠিক না বলেন? এমন ভাবে দূর দূরান্ত থেকে অনেক শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আসবে,
আয়েশা জানাজার নামাজটা দিয়ে ওই বাড়িতে চলে যাবে, কারণ তার দুনিয়ার কাজ কাম আছে। আরেক শ্রেণীর বন্ধু হইল আমার ছেলে মেয়ে, আমার ভাই বেড়াদার আত্মীয় স্বজনরা, তারা আমার লাশটারে কাটিয়ে করে 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 কবরের মধ্যে নিয়ে যাবে। তারা কবর পর্যন্ত যাবে, কবরের মধ্যে শোয়া তারাও চলে আসবে। দুই শ্রেণীর বন্ধু চলে আসলো। এদের জন্য আমরা দুনিয়াতে আজকে এত কিছু করতেছি, জান দিতেছি, প্রাণ দিতেছি। এই দুই শ্রেণীর বন্ধু কিন্তু আপনার কবরের পারে গিয়া চলে আসলো। আর 3 নাম্বার যে বন্ধুটা, ওই বন্ধু দুনিয়া আর কোনো মানুষ না, দুনিয়ার কোনো চাচা ভাই ভাতিজা না। ওই বন্ধুটা হইলো আপনি আমার আমল। সবাই চলে যাবে কবরের মধ্যে শুয়া, ছেলে যাবে না, মেয়ে যাবে না, ভাই যাবে না, বন্ধু যাবে না, কিন্তু আপনি আমার আমল বলি আপনি আমার কবরের মধ্যে বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহু আকবার। কবরে সর্বশ্রেষ্ঠ বন্ধু হবে আপনি আমার নূরের নবী, মায়ার নবী। যদি নবীর প্রেমিক হইতে পারেন, জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই যাবে কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাদার পরে কেউ মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী আছেন কান্দিতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। আশিকদেরকে টেনে টেনে নিবেন বুকেতে, মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। বলেন মোদের জন্য কান্দেন, বলেন মোদের জন্য কান্দেন নবী ওই মদিনাতে। সবাই করেন আল্লাহু আকবার। এ আমার বন্ধুরা, বাবারা, নবীজি কবরের মধ্যে বন্ধু হয়ে যাবে। এরপরও আমার আপনার নূরের নবী, মায়ার নবী বলেন কবরের মধ্যে 4 শ্রেণীর বন্ধু হবে, আসবে কবরের মধ্যে। একজন বন্ধু এসে মাথার দিকটা বাতাস করবে, আরেকজন বন্ধু ডান দিকটা মেসেজ করবে, আরেকজন বন্ধু পায়ের দিকটা মেসেজ করবে, আরেকজন বন্ধু বাম দিকটা মেসেজ করবে। এবার কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। ঠিক কিনা বলেন? কয়জন ফেরেশতা? কেউ? আপনাদের কি খারাপ লাগতেছে? এটা একজনের পর একজন উঠালো, একজন বোঝা যা করে 6 ঘন্টা 10 ঘন্টা হয়েছে বইছে। আচ্ছা জায়গা যারা যাইবা জায়গা যারা আসেন একটু আগে বসে, সবাই বইয়া থাকতে পারতো না, এটা সমস্যা। আইন ডায়াবেটিস আছে, কত কিছু আছে না, বুঝছেন না? আইন সবাই একটু আসেন। আমি বললাম প্রথমে যে উঠা বসা করলে ভালো লাগলে আগের থেকে আউট থাকে, যারা ভালো লাগে হেরা জান গিয়া সুযোগ দিছি, এখনো সুযোগ দিছি, কিন্তু আলোচনা ফাঁক দিয়ে যখন উঠা বসা করবেন আলোচনা করা যায়। সবাই মারহাবা। এটা তো আমরা বেমার, পুরান বেমার, সবাই তো বসতে পারবে না বলছেন প্রথমে। যারা বসবেন একটু আগে আগে বসেন, আর যারা যাইবে কার নিয়ত আছে সুযোগ দিছি জান গিয়া একটু লা ইলাহা ও 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 লা ইলাহা। তুমি আদম হাওয়া বানাইলাও, আল্লাহ এই দুনিয়ায় পাঠাইলাও। 340 বছর কাদার পরে দোয়া কবুল নূর নবীজির ওসিলা। লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
বন্ধুরা রে আমার, আমি বলছিলাম আমার নবী তো কবরে থাকবে, আশেকরা নবীরে চিনতে পারবে, বেয়াদবরা নবীরে চিনতে পারবে না। আমার নূরের নবী বলেন আরো 4 জন বন্ধু থাকবে, একজন মাথার দিক দিয়ে বাতাস করবে, একজন ডান দিক দিয়ে মেসেজ করবে, আরেকজন বাম দিক দিয়ে মেসেজ করবে, আরেকজন পায়ের দিক দিয়ে মেসেজ করবে। 2 জন ফেরেশতা আসবে কবরের মধ্যে প্রশ্ন করার জন্য। এবার যখন মাথার দিক দিয়ে যাবে, মাথার দিকের বন্ধু বলবে ডান দিকে যাও, ডান দিকের বন্ধু বলবে বাম দিকে যাও, বাম দিকের বন্ধু বলবে পায়ের দিক দিয়ে যাও। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে তোমরা কারা? তোমাদের জন্য তো এই কবরের মধ্যে আমরা ঠাই পেলাম না, বসতে পারলাম না, দাঁড়াইতে পারলাম না। 4 জন বন্ধু ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, তোমরা যদি 4 জনকে একবারে প্রশ্ন করো তাহলে তো উত্তর দেওয়া সম্ভব না, একজন করে প্রশ্ন করেন। এবার যিনি মাথার দিক দিয়ে বাতাস করবে, এবার জিজ্ঞেস করবে তুমি কে, তোমার কি নাম, তুমি যে মাথার দিক দিয়ে বসে বসে বাতাস করতেছো। ওই বন্ধুটা ডাক দিয়ে বলবে ফেরেশতারা রে, তোমরা আমি আমারে চিনো না, ও কেমনে চিনবো, পরিচয় না দিলে তো চিনা যায় না। ও ফেরেশতারা শুনো, আমি হইলাম আল্লাহ পাকের 30 পারা কোরআন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তুমি কেন বন্ধু হইয়া এই কবরের মধ্যে ঢুকিয়ে বাতাস করতেছো, কারণ কি? জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন ডাক দিয়া বলবে হে ফেরেশতারা, আমার বন্ধু, এই যে আমার বন্ধুটারে কবরের মধ্যে শোয়ানো হলো, আমার এই বন্ধু দুনিয়ার মধ্যে 5 ওয়াক্ত নামাজি ছিল। আমার বন্ধু বিশেষ করে ফজরের সময়, আমার বন্ধু ফজরের সময় যখন ইমাম সাহেব মোনাজাত করে দিতেন সবাই চলে যাইতেন, আমার বন্ধু যায় নাই। আমি কোরআন মসজিদের থাকিয়ার মধ্যে আলমিরার মধ্যে ছিলাম। আমার বন্ধু আমি কোরআনকে হাতের মধ্যে লইয়া আমি কোরআনকে বুকের মধ্যে লাগাইছি, বুকের মধ্যে কোরআনকে চাপ দিয়া ধরছে। আমার পেটুয়া জোরের বন্ধুরা বাবারা গো, ও পর্দানসীন মা বোনেরা, কোরআনকে বুকের মধ্যে চাপ দিয়ে ধরা যে কত মজা, যারা ধরে তারাই বলতে পারবে কোরআন কোরআন কত মজা। আমি কোরআনকে বুকের মধ্যে চাপ দিয়ে ধরেছি, শুধু চাপ দিয়ে ধরে নাই, এরপরে আমি কোরআনকে আল্লাহ পাক তারে 2টা ঠোঁট দিয়েছিল, ওই ঠোঁট দিয়া আমি কোরআনকে কয়েকটা চুমা দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবী বলেন যারা সকাল সন্ধ্যা আল্লাহর কোরআনকে বুকের মধ্যে লাগাবে তাদের কোনোদিন হার্ট অ্যাটাকের সমস্যা হবে না। সুবহানাল্লাহ। আজকে আমল আমাদের কাছে নাই, এমনও লোক আছে বছরে একবার কোরআন বুকে লাগাই না, আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআন তোমাকে বুকের মধ্যে লাগাইছে, তোমার একটু দিয়া চুমা দিছে, আর কি করেছে? আমি কোরআনকে মহব্বত করেছে, ভালোবেসেছে। এরপরে তারে আল্লাহ পাক সুন্দর একটা কণ্ঠ দিয়েছিল, ওই কণ্ঠ দিয়া সকালবেলা আমি কোরআন তেলাওয়াত করেছে, আছে না নাই? বাবারে বর্তমান সময়ে খুব কম, ঠিক কিনা বলেন? কারণ ধৈর্য নাই, দুনিয়া খালি ডাকে। দুনিয়া কি দেখছেন না, মাহফিলে বসছে, এখানে বই আওয়াজ শুনবো, ডাকতেছে দুনিয়া, ঠিক কিনা বলেন? হ্যাঁ ঠিক কিনা বলেন? এ মাহার বন্ধুরা বাবারা, আগেকার মুরব্বী যারা ছিলেন তারা আপনার এরকম যে মুরব্বীরা তারা সকালবেলা ফজরের নামাজ পড়ার ঘরে ইমাম সাহেব দোয়া করে ফেলেছে, এরপরে মসজিদ থেকে কোরআন শরীফ লইয়া তারা আপনার কুমিল্লার সাফার কোরআন শরীফ খাটের রিয়ালের মধ্যে তোয়া পড়া শুরু করছে, ঠিক না বলেন? আমরা ছোটবেলা যখন বক্তব্যে গেছি ভাইয়া দেখতেছি আমাদের দাদারা মুরব্বীরা পড়তেছে, জোর কোন আল্লাহু আকবার। এ মহাবন্ধুরা বাবারা, এই কোরআন তেলাওয়াত এখন বর্তমানে নাই, কারণ এখন ইমাম সাহেব যদি সকালবেলা ফজর নামাজে কেরাতটা একটু লম্বা লো, অনেক মুসল্লি আছে আবার সিগন্যাল দেয়, বুঝছেন না? পিছনে সিগন্যাল দেয়, হুজুর তাকদা করুন, ধান খেতের মধ্যে বাঁচতে হইব, হুইটা দিতে হইব, লাগাইতে হইব, ডাক্তার আবার দুনিয়া কি ডাক্তার সিগন্যাল দেয়, সিগন্যাল তাড়াতাড়ি করেন, অথচ একটা হরফ শুনলে 10টা নেকি। সুবহানাল্লাহ। অনেক মুসল্লিরা ফজরের নামাজে তো মুসল্লি খুব কম। আমার এক হুজুর বলতেন যে মুসল্লি চিনবেন ফজরে, কি 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 ফজরে,
ফজরে কে মুসল্লি চিনবাই যে মহল্লাত করা মুসল্লি আছে, ঠিক না বলেন? ফজরের মুসল্লি চিনা যায়। আমার বন্ধুরা বাবারা, অনেকে নামাজ পড়া আত্মুর মারে, জমিনের মধ্যে হাল চাষ করতে হবে, ব্যবসা বাণিজ্যে যাইতে হবে। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, একটা আমল বলে দিয়ে যাই, অনেক মা বোনেরা সে আমলটা করে। আপনি ফজরের নামাজ মসজিদে পড়েছেন অথবা বাড়িতে পড়েছেন, যে কোনো কারণে মসজিদে যাইতে পারেন নাই, চেষ্টা করবেন মসজিদে যায় পড়ার জন্য। বাড়িতে পড়েছেন, মসজিদে পড়েছেন, ফজরের নামাজের পর আপনি যেই জায়গায় নামাজ পড়েছেন, যেই মসল্লায় নামাজ পড়েছেন, যেই বিছানায় নামাজ পড়েছেন, এখানে আপনি বসে থাকেন। বসে থাকার পর সূর্যটা যখন 30 মিনিট ওঠার পরে, সূর্য ওঠার পরে যখন 30 মিনিট পার হয়ে যায়, ওই সময়টার মধ্যে আপনি বসে বসে যদি কোরআন তেলাওয়াত করতে পারেন কোরআন তেলাওয়াত করবেন, অথবা যে কোনো তাসবিহ তাহলিল জিকির আজকার করবেন। 30 মিনিট পার হওয়ার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। 2 রাকাত নফল নামাজ, যে নামাজ রে বলা হয় ইশরাকের নামাজ। কিসের নামাজ? ইশরাক করছেন নি? ইশরাক, ওই ইশরাকের নামাজ 2 রাকাত যদি আদায় করেন ওই নিয়মে, ঘরের মধ্যে বসছেন, নামাজের বিছানা থেকে উঠছেন না, কোন কাজ কামে গেছেন না, নামাজের বিছানা থেকে বের হয়েছেন, তসবিহ পড়তেছেন, জিকির আজকার করতেছেন। 30 মিনিট সময় যখন পার হয়ে যাবে, সূর্য ওঠার পরে, সূর্য মনে করে উঠলো 6টা 15, 6টা 45 হলে 30 মিনিট, তখন আপনি 2 রাকাত নামাজ পড়বেন। বললে হুজুর লাভ কি? এই 2 রাকাত নামাজ পড়লে লাভ কি হবে? মা বোনেরা শুনেন, অনেক মা বোনেরা এই আমলটা করে, কিন্তু অনেকে তার মর্তবা জানে না। শুনেন, এই 2 রাকাত নামাজ আদায় করলে, এই নিয়মে আমার মদিনার নবী কামলে আলা নবী বলেন, ওই পুরুষ মহিলার আমল নামায় আল্লাহ একটা কবুল হজ এবং একটা কবুল উমরার সওয়াব দান কইরা দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আমি হজ করতে যাবেন, বর্তমান সময়ে 7-8 লক্ষ টাকা লাগে। হজ কবুল হয়েছে কি না হয়েছে হাজী সাহেব কেউ কি বলতে পারবে? কিন্তু মদিনার নবী বলেন, এই নিয়মে কেউ যদি 2 রাকাত নামাজ আদায় করে, তার আমল নামায় কবুল একটা উমরা, কবুল একটা হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। সূরা কন্না আল্লাহু আকবার। তাহলে এই ইশরাকের নামাজটার দরকার আছে না নাই? আমার দেশে মা বোনরা এই নামাজটা পড়ে, কিন্তু আমি বলবো আমরা যারা পুরুষ আছি আমাদেরকে পড়া দরকার, ঠিক কিনা বলেন? এখন তো বাজার আগের মতো না, এই কাজ নাই। আছে 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 আমরা যখন ছোট্ট ছিলাম বা মোটামুটি বুঝি, তখন এক কানি খেতে জমিনের মধ্যে আপনার এরি ধানের চারা রোপণ করতে 60 জন লোক সকালে গেলে সূর্য চলে যেত, এরপর শেষ হতো না, ঠিক কিনা বলেন? এত প্রযুক্তি ছিল না। আর এখন 60 জনে 4 কানি লাগাই না, তাহলে এত তাড়াতাড়ি কি দরকার? এবার কিন্তু বন্দিকে বেশি করে। আগের মানুষরা এত কষ্ট করছে, হাল চাষ করছে গরু দিয়া, লাঙ্গল দিয়ে, জোয়াল দিয়া, ঠিক কিনা বলেন? এরা ফজরের নামাজ পড়ে বন্ধে চলে গেছে। কোন মানুষ ফজরের নামাজ কাজা করে নাই, তাহাজ্জুদ পড়েছে। অনেকে তাহাজ্জুদ পড়া ফজরের নামাজ পড়ে বন্ধে গেছে। আর আজকে তো প্রযুক্তি বের হওয়ার পরে মানুষ ঘুম থেকে উঠে 8টা-9টা বাজে, ঠিক কিনা বলেন? লাঙ্গল দিয়ে কি হাল চাষ করতে হয়? প্রযুক্তি বের হয়ে গেছে, এখন আর কষ্ট করতে হয় না। চারা রোপণ করতে গেলে কষ্ট নাই। আগে এরিকেট লাগাইতে গেলে আঙ্গুলের মধ্যে গাঁট রয়েছে, আপনার নরম হয়েছে না, আঙ্গুলের মাথায় ব্যথা হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু এখন সুযোগ আমাদের, আমি মনে করি, কারণ কাজ অল্প সময় বেশি কাজ করা যায় প্রযুক্তির কারণে। এজন্য আমাদের ইবাদত বন্দেগী বেশি করা দরকার না? আমার বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ। এই ফজরের নামাজের পরে আমলটা দিয়ে গেলাম, যারা পারেন এই আমলটা করবেন, মা বোনরা করবেন। এরপরে আপনি সকালবেলা কোরআন তেলাওয়াত করে বের হইবেন। বলে হুজুর সকালবেলা যদি কোরআন তেলাওয়াত করে বের হই লাভটা কি? আমার মদিনার নবী কামলেওয়ালা নবী বলেন, আপনি যদি সকালবেলা কোরআন তেলাওয়াত করে বের হয়ে যান, ওই আপনি যেই কাজের মধ্যে যাবেন আল্লাহ কাজটার মধ্যে বরকত দিবে। ব্যবসার মধ্যে যাবেন, ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিবে। ওই দিন যদি আপনার ইন্তেকাল হয়ে যায়, আমার নূরের নবী বলেন, কোরআন তেলাওয়াত করে ঘর থেকে বের হওয়ার কারণে তার মরণটা হবে শহীদি মরণ। জোরে বলেন আল্লাহু আকবার।